মাওলানা মুহাম্মদ ওয়ালা আপন আপন করো রে মন, কেউ তো তোমার আপন নয়। আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়ালা আলে। বাবাজিরা, আপনারা কষ্ট পাচ্ছেন? আমি কি কঠিন কথা বলে ফেলতেছি? আমি যদি নবীর পক্ষে কথা বলি আপনাদের কষ্ট লাগবে? আমি যদি নবীর মর্যাদা নিয়ে কথা বলি তাহলে নবীর দুশ্মন যারা তাদের বিপক্ষে যাবে না? কথা কয় না যাবে না? অনেকেই বলবো সুজন সে তো করা হওয়ার কি আছে, এই নবীর মোহাব্বতের ক্ষেত্রে আমার আল্লাহ নিজে করা হয়ে গেছে। কথা কয় না কে রে? ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীরে কষ্ট দিছে, আল্লাহ কোরআনের মধ্যে 14টা গালি দিছে। আবুল হাইব্বা আমার নবীরে কষ্ট দিছে, আল্লাহ কোরআনের মধ্যে সূরা লাহাব নাজিল করে দিছে। আবুল হাব আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ গালি দিছে, আমি তো প্রতিবাদ এনে করি। তুমি নবীরে আমার মতন বলবা, আমি তোমার সুমা দিয়ে কথা বলবো, এইরকম ফিলার অন্তত পক্ষে আমি সুজন সানা। নবী কি আমরার মতন? আমার কি এটা কি নবীর বেলায় হাত বলা যাবে? আমার কি নবীর বেলায় এটা বলা যাবে? আমার নবীজির বেলায় নবী পাকের সম্মানাতে বলতে হবে। তুমি যে তোমার মতো বলো, আমি 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম নবী তোমার মতন। আচ্ছা, এখন যদি যারা বিয়ে করছেন আপনাদের বউ আপনাদেরকে ভালোবাসে কি বাসে না? যদি প্রশ্ন করেন, এই তুমি তোমার বউকে কত ভালোবাসো? আই লাভ ইউ, বউ বলবে অনেক ভালোবাসি। আই লাইক ইউ, অনেক লাইক করি। আই মিস ইউ, অনেক মিস করি। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। এখন তুমি তোমার স্বামীকে তোমার বিবিকে বইলো একটা বোতলের মধ্যে প্রস্রাব কইরা বউরে বলবো, বউ এতই যেহেতু মহব্বত করো একটু প্রস্রাব দিলাম তুমি খেয়ে ফেলো। তোমার বউ বলবো ভালোবাসার সাথে প্রস্রাবের কোনো সম্পর্ক? মানুষকে মানুষের প্রস্রাব খাইতে পারে, কিন্তু আমার নবী পাকের প্রস্রাব মুবারক পান করছে নবী পাকের দাসী উম্মে আইমান। আমার নবী বলে, উম্মে আইমান গো, আমার প্রস্রাবটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী খেয়ে ফেলছি। এই আলেম সমাজ নোট করেন, আমি যদি কোনো কথা ভুল বলি আমাকে ভুলটা সংশোধন করাইয়া দিবেন, সংশোধন করাইয়া দিবেন, সংশোধন করাইয়া দিবেন। আর সরল মানা সুন্নি মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা করবেন না, ঈমান হরণ করার চেষ্টা করবেন না। এই দাসী উম্মে আইমান তৈকের মতো এত সুস্বাদু খাবার আগে কখনো খাইনি। আমার নবী যেই জায়গার মধ্যে প্রস্রাব মুবারক করছে ওই জায়গার মধ্যে তেলের খনি, যেই জায়গায় পায়খানা মুবারক করছে ওই জায়গার মধ্যে স্বর্ণের খনি। আপনি আমি প্রস্রাব করলে নিজের প্রস্রাবের কাছে নিজে গেলে পায়খানার কাছে গেলে তো কথাই নাই, কথাই নাই, কথাই নাই। এত পাওয়ার আপনার প্রস্রাবের। একটা মরা গাছের নিচে যদি প্রস্রাব করেন 2-3 দিন পরে গিয়ে দেখবেন এত অ্যাসিডের কাজ করছে, এটা একবারে ময়রা একবারে সারখার। কথা বাস্তব। কিন্তু আমার নবী পাকের সম্মান কত ও বাজানো। নবী পাকের গুণগানের আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তারপরও বালাগাত মানতে কায়দায় আলোচনা করে দিয়ে যায়। এই আমার বাবারা, আমি সব কথা এই জায়গায় রেখে দিলাম। আমাকে বলা হয়েছে যেহেতু এটা মেরাজুন নবীর মাস, যেহেতু এটা রজব মাস, আমার নবী পাক এই মাসে আল্লাহর দিদারে গিয়েছিলেন। আমি এখান থেকে নবী পাকের মেরাজের দিকে একটু চলে যাব। বন্ধুরা আমার, ও আমার মির্জাপুরের বাবাজিরা, শুধু আপনাদের মির্জাপুরে না হয় সারা বিশ্বের যত নবীর উম্মত আল্লাহর বান্দা আছে রে, সবাই যদি বলে নবী পাকের গুণগান একবারও করব না, নবী পাকের নামটা একবারও নিব না, আমার নবী পাকের শান কমবে না। আল্লাহ কই বন্ধু, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান বাড়াইছি আমি আল্লাহ, আপনার শান বাড়াইছি আমি আল্লাহ। দুনিয়ার জমিনে কোন মোল্লাই না নিল দেখার টাইম নাই, আপনার সম্মান যেহেতু আমি বুলন্দ করে দিয়েছি। বন্ধু
বান্দা যদি আপনি নবীর উপরে একবার মহব্বতে দুরূদ পড়ে গো, একবার মহব্বতে দুরূদ পড়নে ওয়ালা উম্মতের আমলনামার মধ্যে আমি আল্লাহ 10টি সওয়াব দিয়ে দিব, আর আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিব। ও বাজানো, যেই নবী পাকের উপরে দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, যেই নবী পাকের উপরে দুরূদ পড়লে আমলনামার মধ্যে 10টি সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। এই ওই নবী পাকের উপরে বেশি বেশি করে দুরূদ পড়ার দরকার আছে না নাই? এই আমার বন্ধু, হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ মুসা নবী কই আল্লাহ দেখা দেন, দেখা দেন। আল্লাহ বলে দেখা দিব না। আর আমার নবী কোন নবী রে? আমি মেরাজের দিকে যাইতেছি, আল্লাহ যে আমার নবীকে মেরাজ করিয়েছেন এর কয়েকটি কারণ আছে। কয়েকটি কারণের মধ্যে দুই একটি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করি। এই আমার বাজানো, নবী পাকের মেরাজ হবে, এই কথা, এই বিধান, এই প্রেমের কথা আল্লাহর কুরআনের মধ্যে আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, শুনে নেন, শুনে নেন, আমার আল্লাহ আমার নবীকে কেন মেরাজটা করিয়েছেন, আমার নবী পাকের সম্মান কত। আমরা বর্তমানে আছি দুনিয়ায়, আমাদের পায়ের নিচে হলো জমিন, মাথার উপরে কি সাত আসমান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ কয় একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমের চৌকাঠের দিকে তাকাও না। ফেরেশতারা আরশে আজিমের চৌকাঠের দিকে তাকাইলেন। আল্লাহ বলে, ফেরেশতারা কি দেখো রে? আল্লাহ গো, দেখতেছি দেখতেছি আরশে আজিমের মধ্যে দেখা যায় 12 অক্ষরের লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত কোন সুবহানাল্লাহ, হযরত বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একবার নয়, দুইবার নয়, ফেরেশতা জিকির করলো 500 বার। এবার আল্লাহ ডাক দেয় বলে, ফেরেশতারা রুকুতে যাও। ফেরেশতারা রুকুতে গেলেন, রুকুতে গিয়ে করলো 500 বার। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা সিজদার মধ্যে যাও। এবার সিজদার মধ্যে গেলেন, আল্লাহ কই জিকির করো 500 বার। এবার আল্লাহ কই যাও। ফেরেশতারা দাঁড়াইলেন, আল্লাহ কই জিকির করো 500 বার। এবার আল্লাহ হুকুম, ফেরেশতারা 500 বার জিকির করছে। মির্জাপুরে বাবারা, আশেপাশের গ্রাম আছে, যত নাম ধরে বলবো কত। এবার আমার আল্লাহ কই ফেরেশতারা আরশে আজিমের চৌকাঠের দিকে তাকাও না। ফেরেশতারা তাকাইলেন, এবার ফেরেশতারা অবাক দৃষ্টিতে তাকায় আছে। আল্লাহ গো, ও আল্লাহ গো, প্রথম যখন জিকিরে মশগুল হয়ে গিয়েছিলাম তখন তো দেখেছিলাম আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায়, কিন্তু এখন তো দেখতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়। ও আল্লাহ, আল্লাহ গো, জানতে চাই তোমার নামের পাশে কার নামটা সংযোগ করলা। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যারে না বানাইলে আমি আল্লাহ তোমরা ফেরেশতাদেরকেও বানাইতাম না। আমার নামের পাশে আমার হাবিবুল্লাহর নাম। না বানাইলে আমার তোমার বন্ধু আল্লাহ সম্ভব কেন? বন্ধু যতক্ষণ পর্যন্ত আমাদের না দেখাইবা ততক্ষণ পর্যন্ত জিকির করব না। কথা রয়ে গেছে, আল্লাহ কেন নবীকে মেরাজ করিয়েছেন? আল্লাহ কই নিশ্চয়, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ কই কই
এনেছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছে আল্লাহ বানাইছে বান্দাদেরকে বলছে ইনসান মানুষ, মানুষের পরে মুসলমান, মুসলমানের পরে হলো ঈমানদার। ঠিক আছে? আল্লাহ কোরআনের মধ্যে বলে